বাঙালিদের কাছে একটা আবেগ, অনুভূতি এবং সাধ্যের মধ্যে ডেস্টিনেশন দার্জিলিং। এই ভিডিওতে আপনাদের খুব কম খরচে দার্জিলিং ঘুরে আসার একটা ধারণা দেব। আমরা যারা বাঙালি মধ্যবিত্ত, মাত্র ৩,০০০ টাকায় ২ রাত্রি ৩ দিন দার্জিলিং ঘুরে আসা যায়। আপনারা ভাবছেন কি করে সম্ভব? হ্যাঁ, সেটা সম্ভব। এই ৩,০০০ টাকার মধ্যে দার্জিলিং ঘুরে আসার ধারণাটা পেতে গেলে আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে হবে। কলকাতা থেকে দার্জিলিং কম খরচে কিভাবে যাবেন, কম খরচে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কম খরচে কিভাবে ঘুরবেন, কম খরচে কিভাবে আসবেন, এই ভিডিওতে সম্পূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা এবার শুরু করা যাক। কলকাতা থেকে দার্জিলিং সারা বছর যাওয়া যায়। গরমের ছুটি, পুজোর ছুটি, বিভিন্ন সময়ে ছুটির দিনগুলোতে ৩-৪ দিনের দার্জিলিং প্ল্যান করা যেতেই পারে। তবে বর্ষাকাল যেমন জুলাই আগস্ট এবং প্রচণ্ড শীতকাল যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই সময়গুলোতে দার্জিলিংয়ে একটু অফ সিজন থাকে। এই বর্ষাকালে এবং প্রচণ্ড শীতকালে হোটেলের ভাড়াও বেশ কিছুটা কম থাকে। অফ সিজনে যে হোটেলের ভাড়া ১,৫০০ টাকা থাকে, গরমের সময় অর্থাৎ এপ্রিল মে মাসে সেই ১,৫০০ টাকার রুমটাই ৩ থেকে ৪,০০০ টাকাও হয়ে যায়। সুতরাং একটু কম খরচে দার্জিলিং ট্যুর করতে গেলে সিজন অফ সিজন দেখে যাওয়াটাও খুব জরুরি। তবে এখন দার্জিলিং সারা বছরই মানুষ যায়। আপনারা কম খরচে যেতে চাইলে অফ সিজন দেখে দার্জিলিং ঘুরে আসতে পারেন। প্রথমেই আসি দার্জিলিং কিভাবে আসবেন। কলকাতা থেকে দার্জিলিং প্লেনে আসা যায় এবং কলকাতা থেকে বাসে আসা যায়। তবে সবথেকে কম খরচে আসার উপায় হলো ট্রেন। ট্রেনে করে আপনারা যখন এনজেপি বা নিউ জলপাইগুড়িতে আসবেন, যে কোনো রাতের ট্রেন ধরাটা বেস্ট। যেমন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, এই সমস্ত বেশ কিছু ট্রেন। তাতে সুবিধা, সকালের দিকেই আপনারা ৮টা, ১০টা বা ১১টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলেন এবং দুপুর বা বিকালের মধ্যেই দার্জিলিং পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা এবং হাওড়া থেকে বহু ট্রেন আছে, যার মাধ্যমে আপনাদের প্রথম চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। গুরুত্বপূর্ণ কিছু ট্রেনের বিবরণ এবং ভাড়া আপনাদের জানিয়ে রাখি। হাওড়া থেকে 22301 নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদা থেকে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া থেকে 12041 নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা থেকে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, হাওড়া থেকে 12345 সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া থেকে 15961 কামরূপ এক্সপ্রেস, শিয়ালদা থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 13149 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 12343 দার্জিলিং মেল, 12377 পদাতিক এক্সপ্রেস। স্লিপার ৩৩০ টাকা থেকে ৩৬০ টাকার মধ্যে, থার্ড এসি ৮৫০ টাকা থেকে ৯৫০ টাকার মধ্যে, সেকেন্ড এসি ১২৮০ টাকা থেকে ১৩২৫ টাকার মধ্যে এবং ফার্স্ট ক্লাস এসি ২২০০ টাকা। এবার অন্যান্য ট্রেনের ক্ষেত্রে শতাব্দী এক্সপ্রেসে এসি চেয়ার কার ১৩০৫ টাকা, এক্সিকিউটিভ চেয়ার কার ২২৬০ টাকা এবং ভিস্তা ডোমকো ২৪৩০ টাকা। বন্দে ভারতে এসি চেয়ার কার ১৫৬৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কার ২৮২৫ টাকা। বর্ষাকাল, শীতকাল বা অল্প শীতে যদি আপনারা দার্জিলিং ট্যুর প্ল্যান করেন, সেক্ষেত্রে স্লিপারে এলে খুব কষ্টকর জার্নি হবে না। সেখানে আপনারা হাওড়া বা কলকাতা থেকে ৩৩০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে নিউ জলপাইগুড়ি চলে এলেন। এবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়া। তবে কম বাজেটে দার্জিলিং ট্যুর করতে গেলে নিউ জলপাইগুড়ি থেকেও দার্জিলিং যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে দার্জিলিং যাওয়া যায়। 5 সিটার গাড়ির ক্ষেত্রে ৩ থেকে ৩,৫০০ টাকা, 7 সিটার গাড়ির ক্ষেত্রে ৪ থেকে ৪,৫০০ টাকার মতো লাগে। কিন্তু খরচ বাঁচাতে গেলে আপনাদের যেটা করতে হবে, নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার ম্যাজিক গাড়ি চলে। পার হেড ৩০ টাকা দিয়ে শেয়ার ম্যাজিক গাড়ি করে নিউ জলপাইগুড়ি থেকে চলে আসুন শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। সকাল ৬টা, ৬:৩০ থেকেই এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে আধ ঘন্টা ছাড়া দার্জিলিং যাওয়ার বাস থাকে। টিকিট কেটে একেবারে বসে দার্জিলিং যেতে পারবেন। মাত্র ১০৫ টাকায় এনবিএসটিসি বাসে শিলিগুড়ি থেকে দার্জিলিং আপনারা চলে আসতে পারবেন। সুতরাং আপনারা নিউ জলপাইগুড়ি থেকে ৪,০০০ টাকা দিয়ে গাড়ি ভাড়া না করে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি শেয়ার ম্যাজিক গাড়ি করে ৩০ টাকা, শিলিগুড়ি থেকে দার্জিলিং এনবিএসটিসি বাসে ১০৫ টাকা, মোট পার হেড ১৩৫ টাকায় আপনারা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং চলে এলেন। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যে জায়গায় বাসটা আসে, সেই জায়গাটার নাম হলো দার্জিলিং চক বাজার বা ওল্ড সুপার মার্কেট। এই ওল্ড সুপার মার্কেটের কাছেই বিভিন্ন ছোট গাড়ি, বাস সবই কিন্তু পাওয়া যায়। এখান থেকে 10 মিনিট একটু খাড়াই হাঁটা পথে চলে আসতে হবে আপনাদের দার্জিলিং মেল রোড। আপনারা যেখানে থাকবেন
তবে আপনারা চাইলে চকবাজার থেকেও একটা গাড়ি রিজার্ভ করে ম্যাল রোডে চলে আসতে পারেন, কারণ ম্যালের আশেপাশে থাকাটাই বেস্ট। চলুন ম্যালের আশেপাশে থাকার জায়গাগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই ম্যাল থেকে যদি এই দিকটায় আসা যায়, এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে জাকির হোসেন রোড এবং তারপরেই হচ্ছে তুংসুং রোড। আজকের অ্যাকচুয়ালি যাব আমি এই দিকটায়। এই দেখুন, এইদিকে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ম্যাল থেকে এই যে রাস্তাটায় আমি নেমে এলাম, এটা হচ্ছে নেহেরু রোড। এই নেহেরু রোডের আশেপাশে বা ট্যাক্সি স্ট্যান্ডের আশেপাশের কিছু হোটেল আপনাদের দেখাচ্ছি। আপনাদের একটা হোটেলের ঠিকানা দিচ্ছি, এটা হচ্ছে মাউন্ট প্লেজেন্ট। ট্যাক্সি স্ট্যান্ড থেকে জাস্ট 3 মিনিট। আর এখান থেকে আপনারা যদি ম্যালে যান, ম্যালে যেতে 4 মিনিটের মতো সময় লাগে। 26/2 HD লামা রোড, দার্জিলিং। এটা হচ্ছে 301 নাম্বার রুম। 2টো বেড দেওয়া রয়েছে। এটাতে 3 জন থাকা যাবে, ওটাতে 1 জন, মোটামুটি 4 জনের মতো থাকা যাবে। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এইখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এই হোটেলে 800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত রুম রয়েছে অফ সিজনে। এই রুমটা যেমন 2000 টাকা, এটা হয়তো সিজনে 3000 টাকাও হয়ে যেতে পারে। এই যে মাউন্ট প্লেজেন্টের ফোন নাম্বার দিয়ে দিলাম 9832434601। এবারে ম্যালের আরও কাছে রবার্টসন রোডের কাছে চলে এসেছি, হোটেল সোসাইটি। এখানে শুদ্ধ বাঙালি খাবার পাওয়া যায়। এই হোটেল সোসাইটি থেকে আপনারা 3 থেকে 4 মিনিটের মধ্যে ম্যালে চলে যেতে পারবেন। এই হচ্ছে রিসেপশন। এই জ্যোতির্ময় বিশ্বাসের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে জ্যোতির্ময় বিশ্বাস। এই হচ্ছে 204 নাম্বার রুম, আর এই হচ্ছে 203 নাম্বার রুম। একটা বড় বসার জায়গা করা রয়েছে, সামনে টিভি রয়েছে, টি টেবিল দেওয়া রয়েছে এবং কিং সাইজ বেড। পর্দা সরালেই আপনারা কিন্তু বাইরের ভিউ দেখতে পাবেন, বা আপনারা এই ব্যালকনিতেও চলে এসে এই সামনের মনোরম দৃশ্য দেখবেন। এখন মেঘলা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই যে 203 নাম্বারটা দেখালাম, এখন আপনারা এই রুমটা 1500 টাকায় পেয়ে যাবেন। আবার সিজনে এই রুমটা 2500, 3000, 3500 পর্যন্ত হয়ে যায়। 202 নাম্বার রুম, পরপর সব রুম রয়েছে, সবই ভিউ রুম। এটাও দারুণ রুম। এটা 201 নাম্বার রুম। এখানে তো চারিদিকে জানালা আর পর্দা, দেখুন খুলে দিলে একদম পুরো ওপেন হয়ে যাচ্ছে। মানে ঘরে বসে প্রাকৃতিক সৌন্দর্য মানে দারুণ দেখবেন। দেখুন চারিদিকে খুলে দিচ্ছে এবং চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। এবং আপনারা যদি সামনের ব্যালকনিতে চলে আসেন, দেখুন ভিউ দেখুন, দারুণ লাগছে কিন্তু এই রুমটা। আচ্ছা, এই রুমেও কিন্তু কিং সাইজ বেড, 2টো বালিশ, 2টো কুশন, ব্ল্যাঙ্কেট, তোয়ালে সবই দেওয়া রয়েছে। দেখুন একেবারে উপরে রুফটপে চলে এসেছি, কি সুন্দর সাজানো। একেবারে পুরো দার্জিলিং দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই হোটেল সোসাইটি থেকে ক্লক টাওয়ারের কাছে এনাদের আরও একটা হোটেল, এই হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের পাশেই এনাদের হোটেল। এই হচ্ছে হোটেল রেডিয়েন্ট, ডিলাক্স কোয়ালিটির রুম। এই যে ডবল বেড, এখানে 3 জন পর্যন্ত থাকা যাবে। এটা হচ্ছে 107 নাম্বার। এই দেখুন, এটা হচ্ছে 4 বেড। 4 বেড মানে কিং সাইজ 2টো বেড। এই রুমটা অ্যাকচুয়ালি আপনারা এই যে এত বড় রুম, মানে 6 জন থাকা যাবে। একটু অফ সিজনে এলে এটা 1400-1500 টাকাতেও পেয়ে যেতে পারেন। আর সিজন যখন থাকে, মানে ধরুন গরমকাল, একেবারে যখন পিক সিজন থাকে, বিভিন্ন সময়ে যে ছুটির সময়তে, এই সময়গুলোয় এই রুমটা ধরুন 2500-3000 এইরকম হতে পারে। আপনারা একবার তবু ফোন করে নেবেন। সাইট সিংয়ে যদি আপনারা যেতে চান, দেখুন টোটাল চার্ট দেয়া আছে জায়গার। আপনারা এই হোটেলেও যোগাযোগ করবেন, শেয়ারেও যেতে পারবেন, গাড়ি বুক করেও নিতে পারবেন। আপনারা অনেক সময় ভাবেন যে ওখানে গিয়ে কোথায় ঘুরবো, কোথায় কি করব, গাড়ি কোথায় পাবো। অ্যাকচুয়ালি আপনারা যে হোটেলে আসবেন, এই হোটেলেই কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়। এখানে শেয়ার গাড়িরও ব্যবস্থা থাকে এবং আপনারা যদি পুরো গাড়ি বুকিং করে নেন, সেটাও এনারা ব্যবস্থা করে দেয়। আর এছাড়াও সামনেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা নামলেই কিন্তু গাড়ি পেয়ে যাবেন, পছন্দ মতো গাড়ি ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আমরা যখনই আসি দার্জিলিংয়ে, এই নিচ থেকেই গাড়ি নিয়ে নিই, মানে ম্যালের একেবারে সামনে। আবার ম্যালের কাছে চলে এলাম, আর এই ম্যালের একেবারে পাশেই ঘোড়ার যে আস্তাবল আছে, আস্তাবলের পাশেই একটা হোটেল দেখাচ্ছি আপনাদের। সামনে এই যে ম্যাল দেখছেন, ম্যালের এই পাশে এই যে ঘোড়াশাল দেখালাম, ঘোড়াশালের ঠিক এই দেখুন এখানে লেখা রয়েছে হোটেল মুনস্টার। মানে এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই আপনারা এই হোটেল মুনস্টার পাবেন। ম্যালের একেবারে সামনে আপনারা যদি থাকতে চান, এই হোটেলে চলে আসতে পারেন। এই হচ্ছে মুনস্টারের রিসেপশন। এবারে আপনাদের কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছি এই হোটেলের। 301 নাম্বার ভিউ রুমে কিং সাইজ বেড আছে, 2টো বালিশ দেওয়া আছে, কিন্তু 3 জন থাকা যাবে। এই দিকটায় পর্দা এবং এই দিকের জানালা থেকে আপনারা একেবারে কাঞ্চনজঙ্ঘা ভিউ। সামনে, হাতের সামনে কাঞ্চনজঙ্ঘা।
এবং রুম থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই মুহূর্তে কিছুটা দেখা যাচ্ছে, একটু মেঘলা হয়ে রয়েছে, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই রুমগুলো আপনারা অফ সিজনে মানে 800 টাকা 1000 টাকায় পেয়ে যেতে পারেন। এই যে হোটেল মুনস্টারের ভিজিটিং কার্ডও দেখিয়ে দিলাম। এই হোটেল মুনস্টারের ঠিক এই দিকটায় যদি আসেন, এই যে হোটেল অনুগ্রা, এটাও কিন্তু একেবারে ম্যালের সামনেই, মানে ম্যাল থেকে 30 সেকেন্ড। ফোন নাম্বার হচ্ছে 7584071223, আর একটা হচ্ছে 959338966657। মানে আপনারা বলেন না যে ম্যালের সামনে হোটেল দেখাতে, মানে ম্যালের উপরেই বলতে গেলে এই হোটেল অনুগ্রার 101 নাম্বার রুম। বাহ, এখানেও তো দেখছি একেবারে কাঞ্চনজঙ্ঘা ভিউ। 102 নাম্বার রুমও বড় রুম। এই তো পর্দা খুলে দাও, এই দিকে কাঞ্চনজঙ্ঘা। হোটেল অনুগ্রার এই সমস্ত যে ভিউ রুমগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো অফ সিজনে ওই 1000 টাকা 1200 টাকা এরকম চলে, আর সিজনে এই রুমগুলো হয়ে যায় 1800 থেকে 2000 টাকা। আপনাদের থাকার জায়গা দেখিয়ে দিলাম। আপনারা যদি একটা 1200 টাকার 4 বেড রুম নেন, 2 রাত্রি থাকলে একজনার পার হেড 2 দিনে 600 টাকা পড়লো। এবারে কোথায় খাবেন? দার্জিলিং ম্যালের পাশে আপনারা অনেক বাঙালি হোটেল পেয়ে যাবেন, এবং যে সমস্ত হোটেলগুলো দেখালাম বেশ কিছু হোটেলের সঙ্গে রেস্টুরেন্টও আছে। ডক্টর জাকির হুসেন রোড বা তুংসুং রোডের কাছে কিছু রেস্টুরেন্ট এবং হোটেলের সঙ্গেও রেস্টুরেন্ট পাবেন। আমি যেমন হোটেল সোসাইটি দেখালাম, হোটেল সোসাইটির নিচেও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এছাড়াও দার্জিলিং ম্যালের সামনেই রয়েছে গ্লিনারিস। এখানে খাবারের দাম হয়তো একটু বেশি, কিন্তু খুব ভালো মনের মতো খাবার পাওয়া যায়। গ্লিনারিসে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন, এবং এখানে বসে খাওয়ার জায়গাটাও খুব সুন্দর। আর আপনারা যদি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ করতে চান, সেটা গ্লিনারিসের উপরে যেতে হবে। আপনারা যদি বাজেট ট্যুর করেন, নর্মাল বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে পার হেড 2 রাত্রি 3 দিনে 5 থেকে 600 টাকার মতো খাওয়া খরচা দাঁড়াবে। দার্জিলিং আসা দেখালাম, থাকার জায়গা দেখালাম, খাওয়ার জায়গা বলে দিলাম। এবারে কিভাবে ঘুরবেন? দার্জিলিংয়ের ট্রাভেল এজেন্সিদের কাছে বা ড্রাইভারদের কাছে সাইট সিইংয়ের কথা বললেই প্রথমেই আপনাদের বলবে 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্সড পয়েন্ট, মানে পয়েন্টে পয়েন্টে জর্জরিত করে আপনারা একদম কনফিউশনে পড়ে যাবেন। আসলে কোন প্যাকেজটা নেবেন সেটাই আপনারা ডিসিশন নিতে পারবেন না। সুতরাং আপনারা কদিন থাকছেন সেই অনুযায়ী বুঝে আপনারা এই প্যাকেজগুলো করবেন। দার্জিলিং ঘোরার জন্য বিভিন্ন রকমের যে প্যাকেজ হয়, तो সেই पैकेज संबंधे एलेक्स भाई किछु बोलছে, আপনারা একটুখানি শুনুন। मिक्स पॉइंट है, उसमें 7 पॉइंट कवर होता है। 7 पॉइंट? जी सर। 7 पॉइंट में आपको सबसे पहले जापानीज टेम्पल, पीस पकोडा, जू, हिमालयन माउंटेन इंस्टीट्यूट, टेनिंग रॉक, टी गार्डन एंड रोपे सर। हाँ, और इसका चार्ज रहेगा सर, आप रोपे उठेंगे तो इसमें आपको 3000 पड़ेगा। विदाउट रोपे या रोपे नहीं उठेंगे तो आपको 500 माइनस होगा, मैंने इसका 2500 होगा। 25, हाँ ये सर। और जो अर्ली मॉर्निंग का पैकेज है, टाइगर हिल फॉर सनराइज एंड घूम मोनास्ट्री बतासे लूप, ये 3 पॉइंट है। इसका आपको 2000 पड़ेगा अर्ली मॉर्निंग का पॉइंट। और सर दूसरा हमारा पैकेज है रॉक गार्डन। रॉक गार्डन माने वाटरफॉल्स। ऑन द वे में आपको ऑरेंज वैली टी गार्डन, सबसे बड़ा व्यू पॉइंट वाला टी गार्डन, फॉल्स भी है गंगा मैया पार्क पे। गंगा मैया पार्क होने से अच्छा रहेगा सर, वहाँ पे आपको बोटिंग वगैरह होता है। तो इसका रहेगा सर आपका 2500। और मिरिक का चार्जेस भी वही सर 35 पे पड़ेगा। लामाटा का जो साइचिन है उसका अप डाउन सर 35 पड़ेगा। फिर जो मिरिक के तरफ का जो साइचिन है उस भी 35 पड़ेगा। যে সমস্ত ড্রাইভার দাদা থাকবে ওনাদের সঙ্গে কথা বলবেন, ওরা কিন্তু আপনাদের সুন্দর প্যাকেজ করিয়ে দেবে। एलेक्स भाई आपका नंबर बोलिए। जी सर, मेरा नंबर रहेगा 8653115865 सर। দার্জিলিংয়ে সাইট সিইংয়ের গাড়ি কোথায় পাবেন? দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে ম্যাল চৌরাস্তা, চকবাজার, দার্জিলিং রেল স্টেশন এবং আরও বিভিন্ন জায়গায় আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ট্রাভেল এজেন্সি থাকে, তাদের সাহায্যে আপনারা বিভিন্ন প্যাকেজ নিয়ে সাইট সিইং ঘুরতে পারবেন। আপনাদের এতক্ষণ ঘোরার যে বিবরণ দিলাম তার মধ্যে দার্জিলিংয়ের কিছু সাইট সিইং এবং দার্জিলিংয়ের পাশাপাশি অফবিট কিছু ভ্রমণস্থান আপনাদের বললাম। ড্রাইভারদাও বেশ কিছু প্যাকেজ আপনাদের বললেন। দার্জিলিংয়ের ভ্রমণস্থান এবং দার্জিলিংয়ের অফবিট কিছু ভ্রমণস্থান, সমস্ত ভ্রমণস্থানগুলো আপনারা যদি ঘোরেন সেক্ষেত্রে আপনাদের 2 রাত্রি 3 দিনে হবে না, কারণ মিরিক, লামাহাট্টা, চটকপুর, তিনচুলে ইত্যাদি অনেক অফবিট ডেস্টিনেশন আছে যেখানে গিয়ে আপনাদের 2-1 দিন থাকতে হবে।
কিন্তু আপনাদের 2 রাত্রি 3 দিনের 3000 টাকার বাজেট ট্যুর হবে না। বাজেটটা বেড়ে পার হেড 5000 থেকে 7000 টাকায় চলে যাবে। 2 রাত্রি 3 দিনের দার্জিলিং বাজেট ট্যুরে আপনাদের যেটা করতে হবে, প্রথম যেদিন আপনারা দার্জিলিংয়ে এলেন, ধরুন আপনাদের আসতে বিকাল হয়ে গেল, বিকালে হোটেলে এসে একটু ফ্রেশ হয়েই সন্ধ্যায় ম্যালে ঘুরে নিন। ম্যালে ঘুরতে ঘুরতেই বিকালে বা সন্ধ্যাতে পরের দিনের 3 পয়েন্ট এবং মিক্সড পয়েন্ট ভ্রমণের জন্য হোটেলে যোগাযোগ করুন। তা না হলে ম্যালের কাছে ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসুন, কোনো গাড়ির ড্রাইভারের সঙ্গে সরাসরি কথা বলুন বা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ট্রাভেলস অফিসে এসে যোগাযোগ করে ঘোরার ব্যাপারটা কনফার্ম করে রাখুন। দ্বিতীয় দিনে ভোরবেলায় 3 পয়েন্ট আর সারা দিনের মিক্সড পয়েন্টের প্যাকেজ করুন, অর্থাৎ দ্বিতীয় দিনে 2 বার গাড়ি বুকিং করে রাখুন। এই কারণে ম্যালে ঘোরাটা প্রথম দিনে যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ুন। ভোর 3টেই উঠে আপনারা 3 পয়েন্টের টাইগার হিল, ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ ঘুরে নিন। এই 3 পয়েন্ট ঘুরতে আপনাদের ভোর 3টে থেকে সকাল 8টা-9টা বেজে যাবে। 3 পয়েন্ট ঘুরে হোটেলে চলে এলেন, এরপর ব্রেকফাস্ট করে নিয়ে সকাল সকাল 10টা-11টার মধ্যে মিক্সড পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। মিক্সড পয়েন্ট বলতে সমস্ত ভ্রমণ স্থানের মধ্যে বাছাই কিছু ভ্রমণ স্থান ঘুরবেন, যেমন দার্জিলিং চিড়িয়াখানা, গঙ্গা মাইয়া পার্ক, রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, আরও কিছু ভ্রমণ স্থান নিয়ে মিক্সড পয়েন্ট প্যাকেজ করে নেবেন। এই দুবারের ভ্রমণে প্রথমবারে আপনাদের 2000 এবং দ্বিতীয়বারে আপনাদের 3500, মোট আনুমানিক 5,500 থেকে 6,000 টাকা গাড়ি খরচা দাঁড়াবে। একটা 8 সিটার গাড়িতে আপনারা যদি হোটেলে কথা বলে বা ড্রাইভারের সঙ্গে কথা বলে শেয়ারে গাড়ির ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে দুবারের এই ভ্রমণ প্যাকেজে আপনাদের পার হেড আনুমানিক 700 টাকার মধ্যে হয়ে যাবে। আপনাদের মিক্সড পয়েন্ট ঘুরে আসতে আসতে বিকাল হলো। এই দ্বিতীয় দিনেও সন্ধ্যায় আপনারা মেলে বা আশেপাশে ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া সেরে নিন। দ্বিতীয় দিন কমপ্লিট, রাত্রে হোটেলে ফিরে এলেন। তৃতীয় দিন খুব সকাল সকাল উঠে দার্জিলিংয়ের লোকাল জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরে নিন, যেমন দার্জিলিং ম্যালের উপরে রয়েছে মহাকাল মন্দির, দার্জিলিং রেল স্টেশন, এই ধরনের দার্জিলিংয়ের বেশ কয়েকটা লোকাল জায়গা। এগুলো দ্বিতীয় দিন বিকালে মিক্সড পয়েন্ট সাইট সিং ঘুরে এসেও যদি সময় হয় ঘুরে নেবেন, কারণ তৃতীয় দিনের ঘোরাটা খুব সকাল থেকে 11টার মধ্যে সেরে নিতে হবে। যেহেতু এটা 2 রাত্রি 3 দিনের ট্যুর, তৃতীয় দিনে দুপুর 12টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে নিউ জলপাইগুড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তৃতীয় দিনে আপনারা দুপুরে 12টার দিক করে দার্জিলিং চকবাজারে চলে আসবেন। দার্জিলিং চকবাজার থেকে এনবিএসটিসি বাসে 105 টাকা দিয়ে শিলিগুড়ি চলে এলেন। শিলিগুড়ি নেমে শেয়ার ম্যাজিক গাড়ি করে 30 টাকায় চলে এলেন নিউ জলপাইগুড়ি। দুপুর 12টার সময় দার্জিলিং থেকে বেরিয়ে পড়লে মোটামুটি আপনারা বিকাল 5টার মধ্যে নিউ জলপাইগুড়ি চলে আসতে পারবেন। বিকালের দিকে বা সন্ধ্যার কোনো ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতায় ফিরে পড়লেন। এই হয়ে গেল 2 রাত্রি 3 দিনের কম বাজেটের দার্জিলিং ট্যুর। এবার আপনাদের মাথাপিছু 3000 টাকা খরচের হিসাবটা দিয়ে দিই। কলকাতা বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ট্রেনে যাওয়া আসা 700 টাকা, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ম্যাজিক গাড়িতে যাওয়া আসা 30-60 টাকা, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া আসা 105 টাকা করে 210 টাকা। 1200 টাকার একটা 4 বেড রুমে থাকলে পার হেড পড়ল 300 টাকা করে, দুদিনে 600 টাকা। দুটো দার্জিলিং ট্যুর প্যাকেজ করলে শেয়ার গাড়িতে পার হেড পড়বে 700 টাকার মতো। নর্মাল বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে দুদিনে 6 থেকে 700 টাকা। মোট খরচ দাঁড়ালো 2870 টাকা। আরও 500 টাকা আমি ধরলাম গাড়ি, খাওয়া দাওয়া, হোটেল করে বেশি খরচা হয়ে যেতে পারে, সেখানেও মোট খরচ দাঁড়ালো 3370 টাকা। এই কারণেই আমি থাম্বনেলে লিখেছি 3000 টাকায় 2 রাত্রি 3 দিনের বাজেট ট্যুর। এবার আপনারা ট্রেনে যদি এসি কামরায় এনজেপি আসেন, এনজেপি থেকে যদি এসি গাড়িতে করে দার্জিলিংয়ে যান, দার্জিলিংয়ে যদি বড় বড় রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন, দামি দামি হোটেলে থাকেন, বা 2 রাত্রির জায়গায় যদি 4 রাত্রি ট্যুর প্ল্যান করেন, সেখানে আপনাদের পার হেড 3000 টাকার জায়গায় পার হেড 10,000 টাকাও বাজেট করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি এই ভিডিওটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটা বাজেট ট্যুর দেখিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অথবা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দেবেন, সবাইকে শেয়ার করবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে অনেক পেয়ে যাবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।
আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।